হরে কৃষ্ণ। আপনারা সকলেই দেখেছেন আমি আমার মেয়ের অন্নপ্রাশনের সিনেমাটিক ভিডিও ট্রেলারটা আগের দিন শেয়ার করেছি আপনাদের সাথে। আজ দেখাতে চলেছি আপনাদের সকলকে ওর অন্নপ্রাশনের অ্যালবাম। আপনারা খুব মন দিয়ে ছবিগুলো দেখবেন আর অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আপনাদের অ্যালবামটা। চলুন দেখানো শুরু করছি। এই হচ্ছে অ্যালবামের একদম কভার পেজটা, কভার পেজের ফ্রন্ট সাইড বা সামনের দিক। এটা একটা ভেলভেটি টাচ ফিনিশ দিয়ে করা হয়েছে। এই পেজটা গ্লিটার আর সিমার আছে, ভীষণ সুন্দর লাগছে। ছবিতে আমি কতটা বোঝাতে পারছি জানি না, আর ওর এই ছবিটা দেওয়া আছে। এই পেজটা পুরোটাই ভেলভেট পেজ। শুরু হয়ে গেল, এটা ফার্স্ট পেজ। এই যে এই শাড়িটা পদ্মর অন্নপ্রাশনে ওর মামাবাড়ি থেকে দেওয়া হয়েছে। এটা পরেই ও ভাত খেয়েছে। আর এই যে পাশে টেডি বিয়ারটা, এটা আমার জন্মদিনে পাওয়া এক দাদার থেকে। ওর নাম মণি, আমি ওর নাম রেখেছি মণি। পদ্ম আর মণিকে কেমন লাগছে জানাবেন। এই পেজটা পুরোটাই ভেলভেটের, ভীষণ সুন্দর একটা পেজ। এই চলে গেল সেকেন্ড পেজ। আপনারা সকলে ছবিগুলো দেখবেন আর আমার মেয়েকে আশীর্বাদ করবেন ও যেন চিরজীবন এরকম ভালো থাকে, আর মানুষের মতো মানুষ তৈরি করতে পারি যেন ওকে। ফোর্থ পেজ এটা। এই শাড়িটার সঙ্গেই এই ওড়নাটা আর মুকুটটা দেওয়া হয়েছে, কিন্তু এগুলো অন্নপ্রাশনের দিনও কিছুই পরেনি। মুকুটটা কিছুক্ষণের জন্য যদিও বা পরেছিল, ওড়নাটা তো একদমই পরেনি। তাই এটা মাথায় দিয়ে কোলে বসিয়ে একটু ছবি তোলা হয়েছে শুধুমাত্র। কিন্তু ওড়নাটা ভীষণ সুন্দর, পুরোটাই কাস্টমাইজেশন করানো। ওর যতগুলো নাম আছে সবাই ওকে যা যা বলে ডাকে সেগুলো দিয়ে আমি করিয়েছি। ওড়নাটা ভীষণ দামি এবং ভীষণ সুন্দর। ও বড় হলে বুঝবে হয়তো ওড়নাটার মধ্যে অনেক আবেগ জড়িয়ে আছে। প্রত্যেকটা জিনিস আমার নিখুঁতভাবে করানো, অর্ডার দিয়ে। এই হচ্ছে ফিফথ পেজ। লাইটের শ্যাডোটা পড়ছে, ওটা জানি না কিভাবে ঠিক হবে, কিছুতেই ওটা কাটিয়ে উঠতে পারছি না। এই হচ্ছে ফিফথ পেজ। আর এই যে আমি শাড়িটা পরে আছি ব্লু কালারের, এটা একটা ভীষণ সুন্দর একটা পিওর সিল্ক। এটা আমার মাসিমণি আমাকে দিয়েছে এক বছর কালী পূজাতে। আর এই যে কানেরটা পরে আছি মুক্তোর, এই কানেরটা আমার ভীষণ পছন্দ হয়েছে।
এই কানেরটা আমাকে আমার আরেক মাসি, উনি রাঁচিতে থাকেন, টুম্পা মাসি, উনি দিয়েছেন। খুব সুন্দর কানেরটা, দেখুন। পদ্মর মামাবাড়ি থেকে তত্ত্বে যে জামাগুলো গেছে তার মধ্যে এই ব্লু কালারের ফ্রকটা একটা। আর আমার শাড়ির সঙ্গে ম্যাচিং করে আমার পতিদেবও একটা পাঞ্জাবি পরেছিলেন সেই দিন। এটা কার দেওয়া? অবশ্যই আমার পতিদেবের যত পাঞ্জাবি আছে তার 99% আমারই দেওয়া। এই যে বাবার কোলে বাবার মেয়ে, কি ভীষণ মিষ্টি ছবিটা। আর সব থেকে মিষ্টি ছবি এবার আমি আপনাদের দেখাতে চলেছি, সেটা হলো এইটা। এই ব্যাকগ্রাউন্ডটাতে আমি সেদিন ছোটদিকে জোর করে ছবি তুলতে বলেছিলাম। কি ভীষণ মিষ্টি লাগছে দেখুন পিসির কোলে ভাইজিকে। অসাধারণ ছবিটা, খুব সুন্দর ছবিটা। এবার আমাদের মা মেয়ের সেই আদরের মুহূর্ত। আর এই যে ওর বাবার সঙ্গে এই ছবিটা, কি অসাধারণ। এই জামাটাও ওর মামাবাড়ির তত্ত্বের একটা জামা। ফটোশ্যুটের দিন টোটাল 6-7টা জামা নিয়ে যাওয়া হলেও পরানো হয়েছিল এই দুটোই। কিন্তু দুর্ভাগ্যের কথা, ও এত কান্নাকাটি করছিল গরম থাকার জন্য, ওই ব্লু কালারের ফ্রকটা মানে এইটা আর শাড়িটা ছাড়া 3 নম্বর এই জামাটা পরিয়ে এই একটা ছবি তুলেই বাড়ি নিয়ে আসতে বাধ্য হয়েছিলাম আমরা। এই অ্যালবামটাও কিন্তু অনেকটা নিখুঁতভাবে করানো। আমার অনেক আবেগ জড়িয়ে আছে এটার মধ্যে। অনেক কিছু বলে বলে চেঞ্জ করেছি, রাতের পর রাত জেগে। যখন পদ্ম ঘুমিয়েছে তারপর ভেবেছি এটাকে কিভাবে এডিট করলে, কিভাবে চেঞ্জ করলে ভালো লাগবে, সেইভাবে ফটোগ্রাফার দাদাদের বলেছি। অনেকবার করে চেঞ্জ করেছি। আর দাদাদের অসম্ভব ধৈর্য যে আমার কথা শুনে ওনারা 3-4বার করে করে চেঞ্জ করেছেন। এই যে এই লেখাগুলো এখানে লিখিয়েছি, দাদা ভাইয়ের আদরের মৃন্ময়ী। দাদা ভাইও ডাকে আমার গুরুদেবকে। আমার গুরুদেবকে আমি যেহেতু বেটা বলে ডাকি, তাই ও দাদা ভাই বলে ডাকে। আমার গুরুদেবের দেওয়া নামই ওর ভালো নাম, মৃন্ময়ী। এই যে আমার গুরুদেব, দেখুন এই ছবিটা কি ভীষণ মিষ্টি। এখানে লেখা মায়ের প্রাণের পদ্ম ফুল। আর আমার মা ওকে নূপুর পরিয়ে দিচ্ছেন। এই নূপুরগুলো কিন্তু এসেছে সাউথ ইন্ডিয়া থেকে, ব্যাঙ্গালোর স্পেশাল। এই নূপুরগুলো পদ্মফুলের বাবার অফিসের সব কলিগরা মিলে দিয়েছেন। ভীষণ সুন্দর নূপুর জোড়া। আর সাউথের সোনার রূপো নিয়ে তো কোনো কথাই হবে না।
এই ছবিটা আমাদের বাড়ির উঠোনে। এটা অন্নপ্রাশনের সময় যখন পূজাতে বসা হয়েছিল এই লাল চেলিটা পরে, তখন। আর এই যে একদম বাঁ দিক থেকে শুরু করছি, আমার ছোট ননদ, ওর নাম তিথি, তারপর আমি, আমার কোলে পদ্মফুল, তারপর আমার বড় ভাগ্নি মানে পদ্মফুলের বড়দি, তারপর আমার ছোট ভাগ্নি পদ্মফুলের ছোটদি। আপনারা অনেকেই দেখতে চেয়েছেন যে পদ্মফুলের বড়দি কোনটা। আমি যদিও এর আগে ওর জন্মদিনের ব্লগ বা অনেক কিছু ব্লগই শেয়ার করেছি ওকে নিয়ে, তবুও আরেকবার দেখে নিন। এই যে ঠিক পদ্মফুলের পাশেই দাঁড়িয়ে যে, সে হচ্ছে ওর বড়দি। আর ওর ছোটদিকে তো দেখেইছেন আপনারা সকলে। এই যে আমাদের ঠাকুর ঘর। আর পদ্মফুলের বাবা যে ধুতি গেঞ্জি সমস্ত কিছু পরে রয়েছেন, ওগুলো সব আমার গুরুদেবের দেওয়া। আমার গুরুদেব আমার জন্য, আমাদের দুজনের জন্যই নতুন বস্ত্র এনেছিলেন, কিন্তু আমার গুরুদেবের দেওয়া শাড়িটা পরা হয়নি, যেহেতু ব্লাউজটা ফিটিংস হয়নি। তো আমি আমার বাপের বাড়ির তত্ত্বে যাওয়া শাড়িটাই পরেছিলাম। আর পদ্মফুলের বাবা আর পদ্মফুল এই দুজন গুরুদেবের আনা জামা ধুতি এগুলো পরেছিলেন। আর আমাদের কুলদেবতা শ্রী দামোদর চন্দ্র। এই যে আমাদের ঠাকুর ঘর। মামা বাড়ি থেকে যাওয়া তত্ত্ব, যদিও এখানে সব তত্ত্বগুলো নেই। আর এখানে আমার গুরুদেব প্রথম মুখে প্রসাদ ঠেকিয়ে দিচ্ছেন, তারপরে ওনার মুখ মুছিয়ে দিচ্ছেন। এখানে তো উনি সর্বে সর্বা না, ওই দিন উনি রাজরানী। আমার মায়ের কোলে মানে ওর দিম্মার কোলে। এই যে পদ্ম যখন গুরুদেবের হাত থেকে পায়েস খাচ্ছিল সেই সময়ের ছবি। আর এই চোকারটা পদ্মর দাদু মানে আমার শ্বশুরমশাই দিয়েছেন। আর যে অর্ডিনারি চেনটা পড়ে রয়েছে সেটা পদ্মফুলের বাবা দিয়েছে। আর যে নেকলেসটা পড়ে রয়েছে সেটা পদ্মফুলের দাদু ভাই মানে আমার বাবা দিয়েছেন। ওর দাদুর আর ওর দাদু ভাই দুজনেরই ভারী গয়না দেওয়ার একটাই উদ্দেশ্য, ওনারা একদম বিয়ের হিসেবেই দিয়েছেন। অন্নপ্রাশন প্লাস বিয়ে দুটো একসঙ্গে এক যাত্রাতে বের করে দিয়েছেন এই কারণে, কারণ ওনাদের বক্তব্য যে পদ্মফুলের বিয়ে অবধি আমরা হয়তো কেউই বাঁচব না, সেই জন্য ওনারা দুজনই বিয়ের গয়নাই দিয়ে দিয়েছেন। এটা তো একটা